আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাত। আপনি কি মনে করেন জীবন একদম থেমে গেছে? দোয়া করছেন, তবুই কিছু হচ্ছে না। সব দরজা বন্ধ, সবাই দূরে সরে গেছে। তবে থামুন, যখন আল্লাহর অলৌকিক সাহায্য আসতে থাকে, ঠিক তখনই জীবন ভেঙে পড়ার মতো কঠিন হয়ে যায়। হয়তো আপনি বুঝতে পারছেন না, আল্লাহ আপনার জন্য অদৃশ্য কিছু লিখে ফেলেছেন। আপনি কি জানেন মুমিনের জীবনে সবচেয়ে ভয়ঙ্কর সময়টা কোনটা? আল্লাহ যখন সাহায্য পাঠানোর আগ মুহূর্ত। কোনো মানুষ যখন বারবার ব্যর্থ হয়, সে ভাবে আল্লাহ তাকে ভুলে গেছেন। কিন্তু আসল সত্য কি জানেন? যত বড় সাহায্য তত বড় পরীক্ষা, যত বড় নিয়ামত তত বড় সংগ্রাম। আজ আপনার চোখের পানি আগামী দিনের আশ্চর্য আনন্দের দরজা। আজ যেই সব মানুষ আপনাকে তুচ্ছ করেছে, একদিন তারা আপনার সম্মুখে অবাক হয়ে দাঁড়াবে। এটাই আল্লাহর নিয়ম। কিন্তু প্রশ্ন হলো, কিভাবে বুঝবেন আল্লাহর সাহায্য এসে গেছে? আপনি কি দেখছেন যেই ভুলগুলোর জন্য আপনি লড়াই করেছেন, আল্লাহ আপনাকে সেই ভুল থেকে সরিয়ে দিচ্ছেন? অন্যায় পথে যাওয়ার সব দরজা যেন বন্ধ হয়ে যাচ্ছে। এটিই আল্লাহ বলেছেন, তোমার জন্য নতুন পথ লিখেছে। এটাই প্রথম লক্ষণ। কিছু লক্ষণ আছে যেগুলো দেখা দিলে বুঝে নিন আপনার জীবনে আল্লাহর সাহায্য আসতে আর দেরি নেই। আপনি ঠিকই শুনেছেন। হ্যাঁ, আপনি হয়তো এই মুহূর্তে পরাজিত, হতাশ, একাকী, চাপের মধ্যে। কিন্তু ঠিক যখন মানুষ ভাবে আমার আর কিছুই বাকি নেই, সেখানে আল্লাহ বলেন, আল্লাহ কি তার বান্দার জন্য যথেষ্ট নন? এখন আমি আপনাকে ৫টি লক্ষণ সম্পর্কে জানাবো, যা দেখা দিলে বুঝবেন যে আপনার জীবনে অলৌকিক সাহায্য আনতে শুরু করেছে। এবং ৫ নম্বর লক্ষণ সবচেয়ে ভয়ঙ্কর, সবচেয়ে শক্তিশালী। প্রথম লক্ষণ, ভুল পথে যাওয়ার সব দরজা বন্ধ হয়ে যাওয়া। আপনি চেষ্টা করছেন হালাল রিজিক, সুন্দর পথ, শান্তি, কিন্তু বারবার হেরে যাচ্ছেন। কেন? কারণ আল্লাহ চান আপনি তাড়াহুড়া করেন না। যদি আপনি ভুল পথে যান, ভবিষ্যতের সুন্দর নিয়ামত নষ্ট হয়ে যাবে। তাই দেখবেন যেই কাজটি আপনি বারবার করতে চান, আল্লাহ সেই পথে বাধা দিচ্ছেন। মানুষ আপনাকে ফিরিয়ে দিচ্ছে। আপনি ভাবছেন আমি ব্যর্থ, আসলে আপনি রক্ষা পাচ্ছেন। যখন আল্লাহ কোনো বান্দাকে উঁচু স্তরে তুলতে চান, আগে তাকে পরীক্ষা করেন। আপনি লক্ষ্য করেছেন কি, যখন আপনি সৎ হতে চান, ভালো হতে চান, আল্লাহর পথে ফিরতে চান, তখন এই সমস্যাগুলো আচমকা বাড়তে থাকে। কেন? কারণ আপনার ভেতরের শক্তি জাগ্রত হওয়ার আগ মুহূর্তে এটি। একটু ভেবে দেখুন, নবী মূসা আলাইহিসসালামকে কি আল্লাহ সরাসরি সমুদ্রের রাস্তা দেন? না। এর আগে তাকে ফিরাউনের তাড়া, লোকেদের অভিযোগ, পাহাড়সম দুশ্চিন্তা পাড়ি দিতে হয়েছিল। এটাই প্রথম লক্ষণ। সমস্যা যত বাড়ে, সাহায্য ততই কাছে আসে। একবার ভাবুন তো, যদি সবকিছু সবসময় সহজে হতো, তাহলে আমরা কেউ নামাজ পড়তাম, তাওবা করতাম, নাকি সোজা বলতাম, আল্লাহ আপনি তাকেন আর নাই তাকেন, আমার কি আসে যায়? নওয়াজবিল্লাহ। আপনি কি কখনো ভেবেছেন হঠাৎ সব কাজ খারাপ হতে শুরু করলো কেন? এটি আল্লাহর সাহায্যের প্রথম সাইন। ভুল সিদ্ধান্ত থেকে আপনাকে টেনে তোলা। দ্বিতীয় লক্ষণ, অল্প দোয়ায় হৃদয়ের শান্তি নেমে আসা। আল্লাহর সাহায্য কাছাকাছি এলে আপনার অন্তরে অদ্ভুত শান্তি নেমে আসে। দোয়া করেন, চোখে পানি আসে, হৃদয় নরম হয়। আগে নামাজ কঠিন লাগত, এখন মনে হয় নামাজের শক্তি। এটি অলৌকিক। আল্লাহ সাহায্য পাঠানোর আগে হৃদয়কে নরম করে দেন, যাতে আপনি সাহায্য গ্রহণ করতে পারেন। কখনো কি লক্ষ্য করেছেন জীবনের এক পর্যায়ে এসে দোয়া অদ্ভুতভাবে বদলে যায়? যেমন আগে দোয়া করতেন যে হে আল্লাহ আমাকে এটা দিন ওইটা দিন, কিন্তু হঠাৎ বলছেন যে হে আল্লাহ আমাকে শুধু সঠিক পথে রাখুন, যে হে আল্লাহ আমাকে বদলে দিন। এই দোয়ার পরিবর্তন, এটি আল্লাহর পক্ষ থেকে আসে, কারণ তিনি আপনার হৃদয়কে রিসেট করেছেন, উন্নত সংস্করণ বানাতে চাইছেন। তৃতীয় লক্ষণ,
পাপ থেকে হঠাৎ বিরত হয়ে যাওয়া। আগে আপনি যেই কাজগুলো করতেন হঠাৎ সেটি আপনার কাছে অস্বস্তিকর মনে হয়। হারাম সম্পর্ক, হারাম রিজিক, অশুদ্ধ বিনোদন সবকিছু দূরে ঠেলে দিতে শুরু করে। এটি আপনার শক্তি না, এটি আল্লাহর সাহায্যের হাত। কারণ যখন বড় নিয়ামত আসবে আল্লাহ চায় আপনি পবিত্র মনে সেটি গ্রহণ করুন। এটিই হলো সবচেয়ে শক্তিশালী লক্ষণ। যখন গুনাহ করতে করতে হঠাৎ এক সময় মনে হয় কিছুই ভালো লাগছে না, তখন বুঝবেন আল্লাহ আপনাকে ফেরাতে চাইছেন। এটিই হলো হৃদয়ের সেই ব্যথা, যাকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটি ঈমানের মিষ্টতা। গুনাহের প্রতি বিরক্তি এটি বিজ্ঞাপন, এটি ডাক যে ফিরে এসো আমার বান্দা, এখনই চলে এসো। এগুলো শুধু শুরু। এরপর যা বলছি এগুলো মিললে নিশ্চয়ই বুঝে যাবেন যে আল্লাহর সাহায্য খুবই কাছে। চতুর্থ লক্ষণ, জীবনে বারবার পরীক্ষা বাড়তে থাকা। যেখানে সবাই সুখ খুঁজে আল্লাহ সেখানে পরীক্ষা দেন, কারণ পরীক্ষাই মানুষকে বড় বানায়। আপনি দেখবেন হঠাৎ আপনার জীবনে চাপ বাড়ছে, সমস্যা জমে আছে, একটার পর একটা বিপদ। মানুষ ভাবে আল্লাহ রাগ করেছেন। আসল সত্য এটাই অলৌকিক সাহায্যের প্রস্তুতি। প্রতি বিপদের ভেতরে একটি আশ্চর্য শান্তি লুকানো থাকে। কখনো কি হঠাৎ অনুভব করেছেন জ্বরের মাঝেও বুকের ভেতর অদ্ভুত শান্তি? মানুষ ভাবে এটি মানসিক সান্ত্বনা, কিন্তু না, এটিই হলো সাগীনা, আল্লাহর পক্ষ থেকে ত্রাণ শক্তি। এটি আসে শুধু তখনই যখন আল্লাহ জানেন এই বান্দা আমার দিকে ফেরার জন্য প্রস্তুত। পঞ্চম লক্ষণ, একা হয়ে যাওয়া কিন্তু সাহায্য রহস্যময়ভাবে আসা। এটাই সবচেয়ে ভয়ঙ্কর লক্ষণ, সবচেয়ে শক্তিশালীও। যখন আল্লাহ কাউকে সাহায্য পাঠান তার চারপাশের মানুষ অকারণেই দূরে সরে যায়, বন্ধুরা হারিয়ে যায়, আপনজন ভুল বুঝে, যাকে ধরে রাখবেন সেই ছেড়ে দেয়। কেন? কারণ আল্লাহ চান সাহায্য আপনার আর তার মাঝে ঘটুক, মানুষের শর্তে নয়। অদ্ভুতভাবে যারা আপনাকে ছেড়ে চলে গিয়েছিল, যে সুযোগগুলো হারিয়ে গিয়েছিল, সেগুলো আবার আপনার দিকে ফিরে আসতে শুরু করে। এটি কাকতালীয় নয়, এটি আল্লাহরই প্ল্যান, আপনাকে নতুন জীবন শুরু করানোর প্রস্তুতি। আপনি ভেঙে পড়েন যে আমি একা, আসলে আপনি একা হননি, আপনি আল্লাহর কাছে চলে এসেছেন। এই সময় অদ্ভুতভাবে সুযোগ আসে, যেখানে কেউ সাহায্য করার ছিল না সেখানে রাস্তা ভুলে যাই। আপনি হয়তো মাত্র 2 রাকাত নফল নামাজ পড়লেন, 1 টাকার সাদাকা দিলেন, একটি সূরা পড়লেন, কিন্তু ফল পেলেন বিশাল। আপনার মন পরিষ্কার হলো, সমস্যার সমাধান দেখলেন, অচেনা দরজা খুলে গেল। এটি নির্দেশ করে আল্লাহ আপনার জন্য কাজগুলো সহজ করে দিচ্ছেন। এই শক্তি আপনার নিজের না, এই শক্তি আকাশ থেকে দেওয়া, আপনাকে টেনে নিয়ে যাচ্ছে আল্লাহর দিকে। আপনি বুঝতে না বুঝতে আপনার ভেতরের অন্ধকার জায়গা পরিষ্কার হতে থাকে। দুর্ঘটনা হতে হতে না হওয়া, অন্যায়ভাবে আপনাকে আঘাত করছেও কেউ ব্যর্থ হওয়া, এগুলো সবই ইঙ্গিত যে আমি তোমাকে রক্ষা করছি, আল্লাহ। কিন্তু সব লক্ষণের শেষে একটি জিনিস আছে, যেটি জানলে আপনি আজই বদলে যাবেন। আপনি যদি এই লক্ষণগুলো দেখেন, জেনে রাখুন কোনো দোয়া বৃথা যায় না। যেই মানুষ রাতের অন্ধকারে কাঁদে সকালের আলো তারই জন্য উঠে। যে মানুষ ভুল করে ফিরে আসে আল্লাহ তাকে এমন জায়গায় নিয়ে যান যেখানে সে নিজে কখনো যেতে পারত না। 1 মিনিট ভাবুন, আপনি কি সত্যিই প্রস্তুত? আল্লাহর সাহায্য পাঠালে আপনি সেটি গ্রহণ করার মতো জায়গায় আছেন? তো আজই শুরু করুন একটি সৎ দোয়া, একটি নামাজ, একটি সহজ সিদ্ধান্ত। কারণ সাহায্য আসে না শুধু দোয়া দিয়ে, সাহায্য আসে সময়ের সঠিক সিদ্ধান্ত দিয়ে। আপনি যদি আজ ভুল পথে থাকেন, আল্লাহর পাশে এসে দাঁড়াতে পারেন, আপনাকে একটি পদক্ষেপ নিতে হবে। আজ রাতে শুধু 2 রাকাত নামাজ পড়ুন আর বলুন যে হে আল্লাহ, আমাকে বদলে দিন, আমি আপনার সাহায্য চাই, আমি প্রস্তুত। এই ভিডিওর পর পরবর্তী ভিডিওটিতে আমি প্রকাশ করব যে দোয়া করলে 7 দিনে মানুষের জীবন বদলে যায়। এটি সাধারণ দোয়া না, এটি সেই দোয়া যা আল্লাহ কখনো ফিরিয়ে দেন না। চাইলে আপনি দেখতে পারবেন সাহায্য কিভাবে আসে আপনার চোখের সামনে।